আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। স্বাধীনতার 55 বছর পর এখন দেখা যাচ্ছে এই যে মুক্তিযোদ্ধার দুই একটা মুক্তিযোদ্ধার এখন রাজাকার হয়ে গিয়েছে, জামাত শিবিরের সাথে জোট বেঁধেছে। কর্নেল অলি আরও একজন আছে, ওরা জামাতের সাথে জোট করেছে। স্বাধীনতার 55 বছরের ভিতরে কোনো রাজাকার মুক্তিযোদ্ধার হয় না। আর এই 55 বছর পর 2026 সালে এসে এই বাংলাদেশে মুক্তিযোদ্ধার রাজাকার হয়েছে। ওইসব পাটপার সিটারগণ বাংলাদেশের কখনো স্বাধীনতার শান্তি চায় না। তারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই রাজাকার আলবদল আল বাহিনী তারা 71-এ যেমন নারীদেরকে ধর্ষণ ও মা বোনদেরকে হত্যা করেছে, অনেক মানুষ, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে এই স্বাধীনতার সময়। এইসব তারা যুক্ত ছিল, যারা এখন এই জামাতের সাথে যোগ দিয়েছে তারাই এসব করিয়েছেন স্বাধীনতার সময়। তাও বাংলাদেশে যারা এখন বর্তমানে স্বাধীনতা বিশ্বাসী, কখনো এই 11 দলীয় বা 10 দলীয় জোটে ভোট দেবেন না। ওদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাইলে সংসদ কলঙ্কিত হবে, অপবিত্র হয়ে যাবে পবিত্র সংসদ। তাই বাংলাদেশের জনগণ, আপনারা এই বাংলাদেশে কোনো রাজাকারের বংশধরকে এই সংসদে পাঠাইবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী।